আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভাই ও বোনেরা। তো তোমাদের ইংলিশ তৃতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক ট্যাগ কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেন নিয়ে আজকের এই ভিডিওটি তোমরা দেখলে আশা করি তোমাদের ট্যাগ কোশ্চেন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আমি এই ভিডিওতে তোমাদের ট্যাগ কোশ্চেনের এ টু জেড সকল রুলস নিয়ে আলোচনা করব এবং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমরা এই চ্যানেলে রেগুলার তোমাদের পরীক্ষা সংক্রান্ত এবং ক্লাস আপলোড করে থাকি। তো নিয়মিত আমাদের ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবার আগে বুঝতে হবে ট্যাগ অর্থ কি। ট্যাগ অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। তো এখানে বলছে কোনো বিবৃতিমূলক বাক্য অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে সম্মতি বা অসম্মতি জানার জন্য যে ছোট প্রশ্ন করা হয় সেটি হচ্ছে ট্যাগ কোশ্চেন। যাই হোক আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে বলছে রিয়া ইজ এ রেগুলার স্টুডেন্ট, ইজ নট শি। অর্থাৎ রিয়া হচ্ছে একজন নিয়মিত ছাত্র, সে কি নয়? অর্থাৎ যে একটা প্রশ্নবোধক চিহ্ন জড়িয়ে, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের একটা বেসিক ধারণা তোমাদের দিলাম। তো এখন আমরা দেখবো যে ট্যাগ কোশ্চেনের নিয়ম সমূহ, অর্থাৎ কি কি নিয়ম ফলো করে ট্যাগ কোশ্চেন আসলে করা হয়। তো দেখো, যদি তোমার সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয় অর্থাৎ পজিটিভ সেন্টেন্স হয় তাহলে এদিকে নেগেটিভ করতে হবে। যেমন আমরা এখানে খেয়াল করি, তোমার এই বাক্যটা হচ্ছে এই পর্যন্ত তোমাদের বাক্য, এটা হচ্ছে তোমাদের পজিটিভ সেন্টেন্স আছে অর্থাৎ অ্যাসার্টিভ আছে, আমাদের এই অংশটুকু নেগেটিভ করতে হয়েছে। ঠিক সেরকম বলছে যে আমাদের সেন্টেন্স যদি পজিটিভ হয় তাহলে ট্যাগ নেগেটিভ করতে হবে। যেমন আমরা এখানে এক্সাম্পল লক্ষ্য করি যে শি ইজ এ স্টুডেন্ট, এটা হচ্ছে পজিটিভ। আর ইজ নট শি, এটা হচ্ছে এই অংশটা হচ্ছে নেগেটিভ। আবার লক্ষ্য করি যে দে প্লে ফুটবল, এটা হচ্ছে পজিটিভ। আর ডোন্ট দে, এটা হচ্ছে নেগেটিভ। তারপর হচ্ছে আমরা এখানে আবার খেয়াল করি যে বলছে সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় ট্যাগ পজিটিভ হবে। অর্থাৎ এই দিকে যদি নেগেটিভ হয় তাহলে কমার এই দিকে ট্যাগ কোশ্চেনটা হবে পজিটিভ। যেমন দেখো, শি ইজ নট এ স্টুডেন্ট, ইজ শি, তাহলে এইদিকে হচ্ছে নেগেটিভ, সরি এইদিকে নেগেটিভ এইদিকে পজিটিভ। এইটাই বিষয় মাথায় রাখবা। তারপর হচ্ছে আমরা রুল নম্বর 3 খেয়াল করি। রুল নম্বর 3 বলা হয়েছে যে অক্সিলারি ভার্ব থাকলে সেটির ট্যাগ বসবে। যেমন দেখো, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে তোমাদের ইজ, অক্সিলারি ভার্ব ইজ। তো অক্সিলারি ইজ আছে, অক্সিলারি ট্যাগ বসছে ইজ নট, তাহলে অক্সিলারি ট্যাগ হচ্ছে ইজ নট, তাহলে অক্সিলারি ভার্ব যে থাকে সেটা ট্যাগ বসবে। তারপর দেখো আরো একটু দেখি, এখানে দেখো দে হ্যাভ ফিনিশ, কমা বসছে, তারপর হ্যাভেন্ট দে, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ। অক্সিলারি ভার্ব হ্যাভ থাকার কারণে এই হ্যাভেন্ট তোমাদের ট্যাগ বসছে এইদিকে হ্যাভেন্ট। তাহলে আমরা কি বললাম, যদি তোমাদের অক্সিলারি ভার্ব দেওয়া থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বের ট্যাগ বসাতে তোমাদের এদিকে বসাইতে হবে। আর যদি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে এখানে বসতে হবে। যদি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে সেক্ষেত্রে হবে, এক মিনিট, আচ্ছা, যদি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে তখন আমরা ডু ডাস ডিড নেব। দেখো যদি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাস ডিড নেব। যেমন দেখো এখানে আমাদের বলা আছে যদি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে ডু ডাস বসবে, আর যদি প্রেজেন্ট টেন্স না হয় পাস্ট টেন্স হয়ে থাকে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসবে। যেমন আমরা একটা এক্সাম্পল খেয়াল করি। তো এক্সাম্পলটা হচ্ছে এখানে বলা হয়েছে হি প্লেজ ক্রিকেট, এখানে সে ক্রিকেট খেলে। তো এখানে আমরা দেখতেছি এখানে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই, সেক্ষেত্রে সেজন্য আমরা এখানে এস দেওয়া আছে। তো এই জন্য এদিকে আমরা ডাস আনছি আর হচ্ছে হি, অর্থাৎ হি থাকলে হচ্ছে ডাস বসে। আর এখানে দেখো দে প্লে ফুটবল, এখানে দিয়ে আছে এবং এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এবং দিয়ে থাকলে ডু বসে এবং অক্সিলারি ভার্ব না থাকার কারণে আমরা ডু আনছি। আর আমরা জানি যে এদিকে পজিটিভ ট্যাগ থাকলে এদিকে নেগেটিভ ট্যাগ করতে হয়, এই জন্য আমরা এদিকে নেগেটিভ ট্যাগ করছি। আশা করি তোমরা এই এক্সাম্পল দুটো বুঝতে পারছো। এখন আমরা নেক্সট রুলসে যাই। নেক্সট রুলসে হচ্ছে দেখো, নাউনের পরিবর্তে প্রোনাউন বসবে, অর্থাৎ কোন নাউনের পরিবর্তে বা কিসের পরিবর্তে কি প্রোনাউন আমরা বসাবো। যেমন মনে রাখি আমরা যদি রিনা হয় অর্থাৎ কোনো মেয়ের নাম হয় সেক্ষেত্রে তার পরিবর্তে শি বসবে। আর যদি কোনো ছেলে হয় সেক্ষেত্রে তার পরিবর্তে হি বসবে। আর যদি কোনো আহ, পুরুষকে বোঝায় যেমন দা বয়েজ, দ্বারা বয়েজ দ্বারা পুরুষ বোঝাইতেছে এবং সেটা প্লুরাল অর্থাৎ একের অধিক। এখানে দা বয়েজ বলতে একের অধিক ছেলেমেয়েকে বোঝাইতেছে, যার কারণে এখানে বসতেছে তোমার দে। আর গার্ল মানে একের অধিক মেয়েকে বোঝাইতেছে সেজন্য সি বসছে। আর এখানে দেখো দ্য ডগ হচ্ছে একটা প্রাণী, মানে কোনো প্রাণীর পরিবর্তে বসলে সেটা হচ্ছে ইট বসবে। আর হচ্ছে টাবুক সেটা হচ্ছে কোনো বস্তু, সে বস্তুর কোনো বস্তুকে বদলে সে তার পরিবর্তে প্রণাম হিসেবে ইট বসবে। যেমন আমরা আমরা এখানে খেয়াল করি, যেমন বলছে রিনা ইজ ক্লেভার। তো দেখো রিনা একটা মেয়ের নাম,
তো ইজ আছে এদিকে ইজ নট বসছে, আর হচ্ছে মেন নাম থাকার কারণে সেদিকে শি বসছে। তারপর দেখো দ্য বয়েজ আর প্লেয়িং। তো দ্য বয়েজ হচ্ছে একের অধিক বুঝাইতেছে ছেলেকে, তার কারণে প্রোনাউন হিসেবে দিয়ে বসছে, এদিকে প্রোনাউন হিসেবে দিয়ে বসছে। আর এখানে আর থাকার কারণে এদিকে আর নট হয়েছে। তাহলে এই রুলসটা তোমরা আশা করি বুঝতে পারছো। তারপর আমরা রুল নাম্বার 6 যাব। সেখানে দেখো বলছে, এখানে বলছে যে প্রোনাউন থাকলে একই প্রোনাউনে ট্যাগ বসবে, অর্থাৎ প্রোনাউন থাকলে একই প্রোনাউন ট্যাগ বসবে। যেমন দেখো, এটা সহজভাবে বললে আমরা উদাহরণ থেকে বুঝতে পারবো। যে উদাহরণে বলা হয়েছে শি, শি যে প্রোনাউন ওই প্রোনাউনের ট্যাগ বসবে। এদিকে যদি শি থাকে এদিকে ওই শি বসবে। আর এদিকে দেখো লাইকস আছে, মূলত লাইকস এখানে এস আছে। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাস বসে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি, হি, শি, ইট আর নাম। তো শি আছে, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে 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 ডাস বসছে। আর আমরা জানি এদিকে পজিটিভ ট্যাগ হলে এদিকে নেগেটিভ ট্যাগ করতে হয়, খুব সহজ। আবার এটা খেয়াল করি, দে আর অলরেডি, সরি দে আর রেডি আরেন্ট দে। এখানে খেয়াল করি আমরা এই বাক্যটা এদিকে দে যে প্রোনাউন, সে এই প্রোনাউন এদিকে একই প্রোনাউন বসছে, আর এদিকে আছে আর আছে, এদিকে আরেন্ট হয়েছে। আর 7 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ট্যাগ কোশ্চেন শেষে একটা অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। কোশ্চেন মার্কটা দেওয়া তোমাদের বাধ্যতামূলক। কোশ্চেন মার্কটা না দিলে তোমাদের পুরো প্রশ্নটা কেটে দিবে। যেমন আমরা বাক্য খেয়াল করি, এখানে এটা হচ্ছে রাইট, কিন্তু এইদিকে হচ্ছে দেখো কোনো প্রশ্ন কোশ্চেন মার্ক দেওয়া নেই, অর্থাৎ এখানে ফুল স্টপ বসেছে, শেষে শেষে একটা ফুল স্টপ বসেছে, যার কারণে এটা হচ্ছে রং, এটা হয় নাই। তারপরে আমরা হচ্ছে কিছু এক্সাম্পল খেয়াল করি, এগুলো তোমরা দেখে নিবা। যেমন রিনা ইজ এ স্টুডেন্ট, রিনা, রানা রানা ইজ এ স্টুডেন্ট। তো রানা আছে ছেলের নাম, এই জন্য এদিকে হি বসছে, আর এদিকে ইজ আছে, ইজ নট বসছে। খুবই সহজ এটা। তো তোমরা এই প্র্যাকটিস গুলোকে দেখে নিবা, সমস্যা নেই। এরপর আমরা আসবো হচ্ছে পরীক্ষায় যেসব বেশি ভুলগুলো, যেসব ভুল আমরা করি দেখো, পজিটিভ বাক্যের পরও পজিটিভ ট্যাগ, এই ভুল করি আমরা। তারপর অক্সিলারি থাকা সত্ত্বেও আমরা ডু ডাজ ডিড ব্যবহার করি, এই একটা ভুল করে থাকি আমরা। আবার দেখো নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন বসাই না, এইরকম একটা ভুল করে থাকি। আর কোশ্চেন মার্ক দেই না, এই ভুলটা করে থাকি। অর্থাৎ পরীক্ষায় আমরা যেসব মেজর ভুল করে থাকি, এই সব ভুল আমরা পরীক্ষায় খুবই করে থাকি, অর্থাৎ মেজর ভুলটা এইটাই। তারপর দেখি আমরা যে এক কোশ্চেনে ব্যবহৃত অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত ও নেগেটিভ ফর্মগুলো, কোন কোন নেগেটিভ ফর্মগুলো ব্যবহৃত হয়। যেমন দেখো, ইজ থাকলে ইজ নট, এম থাকলে আরেন্ট বা এন্ড, আর থাকলে আরেন্ট। তো এখানে দেখো এম এর থাকলেও আরেন্ট বসে, আর এদিকে হচ্ছে দেখো আর থাকলেও আরেন্ট বসে। তো এটা একটু তোমরা খেয়াল করবা। আর এদিকে ওয়াজ থাকলে ওয়াজেন্ট, মে থাকলে ম্যান্ট, এটা খুব কম ব্যবহৃত হয়। মাইট থাকলে মাইটেন্ট। তো একটা কথা খেয়াল করবো, এগুলো খুবই সহজ, যদি শেষ নট যুক্ত গুলো হবে। কিছু কিছু ডিফিকাল্ট আছে, যেগুলো তোমাদের একটু জানতে হবে। তো তোমরা এর পিডিএফটা যদি পেতে চাও, তোমরা অবশ্যই আমাকে ইনবক্স করবো। এখানে ডেসক্রিপশনে একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেই পেজের লিঙ্কে ক্লিক করে তোমরা আমাকে মেসেজ করলে তোমাদের আমরা অর্থাৎ এই যে পিডিএফটা দিয়ে দেবো। সেই পিডিএফটা সব রুলস এইভাবে সুন্দর সাজানো আছে, এই অর্থাৎ এই যেটা পড়াইতেছি সেটাই থাকবে, তোমরা সেটা থেকে খুব সুন্দর করে প্রিন্ট করে পড়তে পারো। তারপর আমরা সহজে মনে রাখুন, যেমন দেখো ইজ থাকলে ইজ নট, আর থাকলে আর নট, ওয়াজ থাকলে ওয়াজেন্ট, ওয়ার থাকলে ওয়ার নট, ডু থাকলে ডন্ট, ডাজ থাকলে ডাজেন্ট, ডিড থাকলে ডিড নট, হ্যাভ থাকলে হ্যাভেন্ট। অর্থাৎ খুব সহজভাবে এই সংক্ষিপ্ত রূপগুলো দিয়েছে, এগুলো তোমাদের সবগুলো মুখস্থ করতে হবে, কারণ এগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখি আমরা পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু ট্যাগ, যেমন যেগুলো পরীক্ষা খুব বেশি এসে থাকে, পরীক্ষায় খুব আসে, যেগুলো খুব বেশি আসে। যেমন দেখো, ইজ নট, আরেন্ট, ওয়াজেন্ট, ওয়াজ নট, ডন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাড। এই কয়েকটা হচ্ছে পরীক্ষায় খুব আসে, এই ট্যাগগুলো এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে কিছু পরীক্ষার জন্য অত গুরুত্বপূর্ণ ট্যাগের নিয়ম, যে নিয়মগুলো তোমাদের জানতে হবে, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। তো এখানে 1 নম্বর রুলসটা হচ্ছে এম থাকলে সবসময় আরেন্ট হবে। আমরা জানি, যেমন আই এম এ ফেমাস ডক্টর, তাহলে এম আছে যেন আরেন্ট হয়েছে, আর আই এ বসছে, কারণ যে প্রোনাউন থেকে ওই প্রোনাউনে বসে। আবার দেখো আই এম ইয়োর ফ্রেন্ড, আর এট আই, অর্থাৎ এইদিকে এম আছে, এদিকে আমরা এম এন বসাবো না, এম এন বসালে আমাদের ভুল হবে, এখানে আরেন্ট হবে। আর একটা জিনিস খেয়াল করো, মূল বাক্যে যদি এম নট থাকে তাহলে ট্যাগ হবে এম আই। যেমন আমরা খেয়াল করি, আই এম নট এ ফেমাস ডক্টর, অর্থাৎ এর কারণটা কি, এদিকে নেগেটিভ ট্যাগ করা আছে, তাহলে এদিকে আমাদের পজিটিভ ট্যাগ করতে হবে, সেজন্য আমরা এম আই বসাইছি। বুঝা গেছে? আচ্ছা, রোল নাম্বার 2 খেয়াল করি আমরা, যে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগে উইল ই হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেটা ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগে উইল হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা হচ্ছে খেয়াল করি, এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ, এই রুলসটা তোমরা অবশ্যই পড়বা। তারপর হচ্ছে
অপেক্ষা করো। আচ্ছা আচ্ছা, এরপর আমরা খেয়াল করি হচ্ছে এখানে বললাম ইম্পারেটিভ সেন্টেন্সে উইল হবে। যেমন দেখো লক্ষ্য করি যে গো টু স্কুল। তো একটা জিনিস মনে রাখবো, ইম্পারেটিভ বাক্যটা চেনার সহজ উপায় হচ্ছে আমি বলি, ইম্পারেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় কি তোমাদের আমি বলে দিচ্ছি যে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স সেন্টেন্স সবসময় মনে রাখবা এটা হচ্ছে তোমাদের ভার্ব দিয়ে শুরু হবে, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হবে বাক্যটা। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে সবসময় ভার্ব থাকবে। তোমরা এটা একটু মনে রাখবা যে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে সবসময় ভার্ব হবে। যেমন দেখো গো টু স্কুল, এখানে গো গো একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, এই জন্য উইলও বসছে। ওপেন দ্য ডোর, এখানে ওপেন দ্য ভার্ব, এই জন্য উইলও বসছে। হ্যাঁ, হেল্প মি, হেল্পটা হচ্ছে ভার্ব, এই জন্য দেখে উইলও বসছে। তারপর আমরা খেয়াল করি রুল নাম্বার 3, যেখানে বলা হয়েছে যদি ডোন্ট, ডু নট, লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম এগুলো থাকে, এগুলো থাকলেও ট্যাগ হবে উইলেও। বুঝছো? যেমন দেখো ডোন্ট ডিস্টার্ব মি, এগুলো ইনভার্টেড সেন্টেন্স কিভাবে? দেখো শুরুতে একটা ভার্ব, এই শুরুতে ভার্ব, দেখো এটাও শুরুতে ভার্ব, এই যে শুরুতে ভার্ব। তাহলে আমরা জানি এগুলো যদি এগুলো শুরুতে থাকে সেক্ষেত্রে উইলে বসবে, চোখ বুঝে তোমরা উইলেও বসাবে যদি আইডেন্টিফাই করতে পারো ইম্পারেটিভ সেন্টেন্স। আর একটা জিনিস মনে রাখবা, তোমাদের পরীক্ষায় কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স থেকে প্রশ্ন থাকবে, বুঝতে পারছো? তারপর রুল নাম্বার 4টা আমরা একটু খেয়াল করি, সেখানে বলছে লেটস বা লেট আস থাকলে শেয়ালে বসবে। এটা একটা কঠিন রুলস বা ডিফিকাল্ট, এটা একটু মনে রাখার চেষ্টা করবা। যদি লেট আস বা লেট আস, অর্থাৎ এটা লেট আস এর সংক্ষিপ্ত রূপ লেটস, বুঝতে পারছো? অর্থাৎ এই যে লেট আস এর সংক্ষিপ্ত রূপ লেটস, মনে রাখো এই লেট আস এর সংক্ষিপ্ত রূপে লেটস হবে। হ্যাঁ, তো এখানে দেখো লেটস গো আউট শ্যাল উই, তো তো এখানে লেট আস গো আউট শ্যাল উই, তাহলে এখানে লেটস বা লেট আস থাকলে আমরা এদিকে শ্যালে বসাবো। আচ্ছা, এরপর দেখো এই রুলসটা গুরুত্বপূর্ণ রুলস, যে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, এগুলো যদি কখনো সাবজেক্ট হিসেবে বসে সেক্ষেত্রে আমরা প্রোনাউন হিসেবে দিয়ে নেব। প্রোনাউন হিসেবে কি নেব? দিয়ে নেব। আচ্ছা, যেমন তো আমরা একটু এক্সাম্পলে যাই প্র্যাকটিসে। যেমন দেখো এভরিবডি লাভস দ্য অনেস্ট ম্যান, তাহলে এভরিবডি পরিবর্তে আমরা প্রোনাউন কি নেব? দে নিছি। আর হচ্ছে আর এই যে লাভসের পরিবর্তে আমরা ডন নিছি, লাভসের পরিবর্তে আমরা ডন নিছি, বুঝতে পারছো? কারণ এখানে এস আছে। এখন আমরা বলতে পারবো ভাই কেন ডন দিলাম, কারণ দের পরে সবসময় ডু বসে, এই জন্য ডন বসছে, বুঝতে পারছো? তারপরে এই ব্যাপারটা খেয়াল করি যে এভরি এভরি এই যে এভরিওয়ানের পরিবর্তে আমরা দেখো এভরিওয়ানের পরিবর্তে আমরা এদিকে দিয়ে নিছি, আর এদিকে ইস থাকার কারণে এদিকে আর এন্ড হয়েছে। এর কারণ হচ্ছে যে দের পরে সবসময় আর বসে, যার কারণে আর এন্ড বসছে, ঠিক আছে? সামবডি, তো এই যে দেখো সামবডি, সামবডির কারণে এদিকে দে বসছে, আর এখানে দেখো কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই, তো টেন্সটা হচ্ছে পাস্ট টেন্সে দেওয়া আছে, এই যে পাস্ট টেন্সে দেওয়া আছে, যার কারণে এদিকে ডিড বসছে, বুঝতে পারছো? আচ্ছা, সহজ উপায়। তো একটা মনে রাখবে যে দের সঙ্গে সবসময় ডু বসে, ডাস বসে না। এই দেখো এখানে আমি রুলস লিখে দিছি, এই রুলসটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে রুল নাম্বার 6, এটা খুবই গুরুত্বপূর্ণ রুলস, যে নো বডি, নো ওয়ান, নান, নাথিং থাকলে ট্যাগ হিসেবে পজিটিভ, ট্যাগ সবসময় পজিটিভ হবে। যেমন আমরা খেয়াল করি যে এই ওয়ার্ডগুলো সবসময় নেগেটিভ, মনে রাখবা। এই যে নো, খেয়াল রাখছো? নো সবগুলোতে নো দেওয়া আছে, তো এই ওয়ার্ডগুলো জন্মগতভাবে নেগেটিভ ওয়ার্ড। তো যদি এইটা নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে এই দিকে সেন্সটা নেগেটিভ সেন্টেন্স, এদিকে তোমাদের পজিটিভ ট্যাগ করতে হবে। তোমরা আবার নো বডি থাকা থাকা সত্ত্বেও এদিকে পজিটিভ ট্যাগ করতে যাও, পজিটিভ ট্যাগ করতে যাইও না, কারণ সেই এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, যার কারণে এদিকে আমাদের পজিটিভ সেন্টেন্স করতে হবে। তো নো বডি কেম, কেম, তো এইদিকে সেন্সটা যদি নেগেটিভ আসে এদিকে আমাদের পজিটিভ ট্যাগ করতে হবে, তাহলে নোবডির পরিবর্তে আমরা দিয়ে নিছি প্রোনাউন, আর এদিকে কেম আছে, পাস্ট টেন্স আছে, এই জন্য ডিড বসছে, ঠিক আছে? আবার এদিকে দেখো নো ওয়ান, তো নো ওয়ান হচ্ছে নেগেটিভ, কারণ এই বাক্যটা আছে নেগেটিভ, তো নো ওয়ানের পরিবর্তে দিয়ে আর অক্সিলারি ভার্ব হিসেবে ডু নিছি। খুবই সহজ, একটু বোঝার চেষ্টা করো, বুঝলে তোমরা পানির মতো ট্যাগ কোশ্চেনে পাস পাবা, ঠিক আছে? তারপর দেখো হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, রেয়ারলি, সেলডম, ফিউ, লিটল থাকলে ট্যাগ কোশ্চেন পজিটিভ পজিটিভ হবে। এগুলো একটা সহজ উদাহরণ আমি তোমাদের বলি, যে হার্ডলি, বেয়ারলি, স্কারলি, রেয়ারলি, সেলডম, এই ওয়ার্ড কয়টা হচ্ছে তোমার নেগেটিভ ওয়ার্ড, বুঝতে পারছো? তো এই ওয়ার্ডগুলো যখন বাক্যে থাকে বাক্যটা জন্মগত হবে নেগেটিভ, তাই ওদের ট্যাগ সবসময় পজিটিভ হবে, বুঝতে পারছো? ট্যাগ সবসময় পজিটিভ হবে, কারণ এই বাক্যগুলো হচ্ছে নেগেটিভ।
অর্থাৎ অর্থাৎ এই নো অর্থাৎ এগুলো নট এসে নটের মতো কাজ করে, এগুলো নেগেটিভ ওয়ার্ড। তো দেখো হি হার্ডলি ওয়ার্কস, হার্ডলি থাকলে বাক্যটা নেগেটিভ, কারণ এদিকে নেগেটিভ থাকলে দিয়ে পজিটিভ ট্র্যাক করতে হবে। এই জন্য আমরা হি পরে হি বসাইছি, আর হির পরে ডাস বসাই, কারণ এদিকে অক্সিলারি ভার্ব দেওয়া নেই, এই জন্য ডাস বসাইছি। আবার দেখো সি পরিবর্তে সি বসছে, আর সেলডাম থাকার কারণে নেগেটিভ, এদিকে পজিটিভ করবো, সির পরে ডাস বসাইছে, ডাস বসাইছি, বুঝতে পারছো? খুবই সহজ। আচ্ছা, এখন পরীক্ষায় আসে গুরুত্বপূর্ণ কিছু ট্যাগ, যেমন আই এম থাকলে আর এন বসে, তারপর আই এম নট থাকলে এম আই বসে, কারণ এদিকে এম নট থাকলে এম আই বসবে। আবার ইম্পারেটিভ ক্ষেত্রে উইলু বসে, আর লেটস বা লেটাস থাকলে শ্যালই বসে। খুবই সহজ, শর্টকাট গুলো দিচ্ছি তোমার। আর এভরিবডি এভরিওয়ান থাকলে দিয়ে বসে, আর নো বডি নন থাকলে পজিটিভ করতে হয়। আর নাথিং থাকলে ইট ইট বসে, কারণ হচ্ছে নাথিং বলতে বস্তু বুঝাইছে, বুঝছো? থিং, একটা ধরনের থিং যদি কোনো কিছু বোঝায় তাহলে সেটা হচ্ছে বস্তু, ঠিক আছে? আর হার্টলি সেলডম স্কারলি এগুলো থাকলে এদিকে পজিটিভ ট্যাগ করতে হবে, কারণ ওয়ার্ডগুলো হচ্ছে জন্মগতভাবে নেগেটিভ। তো পরীক্ষায় বেশি আসে এই ট্যাগগুলোই, এগুলো তোমরা দেখে নিবা। আচ্ছা, আমরা পরের রুলস দেখি। সাবজেক্ট যদি শিশু, প্রাণী বা জড়বস্তু হয় তাহলে ট্যাগে সাধারণত ইট বসবে। তাহলে শিশু, প্রাণী ও জড়বস্তু বোঝালে সাবজেক্ট হিসাবে সবসময় ইট বসবে। যেমন দেখো দ্য কাউ, দ্য কাউ একটি প্রাণী, এখন সাবজেক্ট হিসাবে ইট বসছে, আর ইজ আছে এই জন্য ইজ নট বসছে, বুঝতে গেছে? তো দ্য বেবি হচ্ছে শিশু, এখানে ইট বসছে, আর এদিকে ইজ ইজ আছে এই জন্য ইজ নট বসছে, ঠিক আছে? আচ্ছা, তারপর মাই ল্যাপটপ এটা একটা বস্তু, যার কারণে এদিকে ইট বসছে, আর লুকস আছে, অর্থাৎ এখানে ইট এবার ডাস বসে, এই জন্য ডাজ নট হয়েছে, কারণ এখানে সাহায্য দেওয়া নাই। আচ্ছা, তাহলে এই হচ্ছে তোমরা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপর দেখো দা পালার এক্সিটিভ, অর্থাৎ খেয়াল রাখবা দা রিচ, দা পুর, দা ব্লাইন্ড, এইসব ওয়ার্ড থাকলে তাহলে তাদের তাদের প্রণয়ন হিসেবে সবসময় দিয়ে বসবে, বুঝতে পারো? তাদের প্রণয়ন হিসেবে সবসময় দিয়ে বসবে। তাহলে এই ওয়ার্ড কয়টা তোমরা একটু মনে রাখবা, দা পালার এক্সিটিভ বা এই কয়েকটা ওয়ার্ড তোমরা একটু মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, আমরা খেয়াল করি দা রিচ, তার দা রিচ থাকলে তাহলে এইদিকে দা রিচ দেওয়া আছে, দা রিচ দেওয়া থাকলে এদিকে আমরা দিয়ে আনবো, ঠিক আছে? আচ্ছা, তারপর এদিকে দা এডুকেটেড শুড বি, দা এডুকেটেড আছে, দা এডুকেটেড থাকলে এদিকে শুড বসছে, বুঝছো? আচ্ছা, আর শুড ছিল শুড নট, আর দা এডুকেটেড থাকলে দিয়ে বসছে। হ্যাঁ, খুবই সহজ। দা পুর আছে, দা পুর থাকার কারণে এদিকে এদিকে দিয়ে বসছে, আর হচ্ছে এখানে কোনো সাহায্যের ভাব দেওয়া নাই, এই জন্য ডন বসছে, ঠিক আছে? খুবই সহজ। তাহলে আমরা একটু সহজ মনে রাখি, বেবি থাকলে ইট বসে, অ্যানিমেল থেকে ইট বসে, থিং বা অবজেক্ট থাকলে ইট বসে, তার রিচ থাকলে দিয়ে বসে, দ্য এডুকেটেড ব্লাইন্ড এগুলো থাকলে ইট বসে। তাহলে আমরা এই রুলসটা খুবই সহজ। আমরা তারপর একটা রুল নাম্বার 11 খেয়াল করি, যে অল অফ ইউ, আইদার অফ ইউ, নাইদার অফ ইউ থাকলে এদের পণ্য হিসেবে ইউ বসবে, কারণ এদিকে ইউ দেওয়াই আছে, বুঝছো? অল অফ ইউ, যেমন দেখো অল অফ ইউ, এখানে ইউ দেওয়া আছে, এখানে ইউ বসছে, আর এই শুট থেকে স্টুডেন্ট বসছে, খুবই সহজ। আচ্ছা, রুল নাম্বার 12টা খেয়াল করি আমরা। আচ্ছা, রুল নাম্বার 12টি হচ্ছে, যদি অল অফ আস, আইদার অফ আস, নাইদার অফ আস যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে এদের প্রোনাউন হবে ওই, বুঝছো? সব থাকে সাবজেক্ট হিসেবে, তাহলে এদের প্রোনাউন হবে ওই। যেমন দেখো অল অফ আস প্লে এ গেম, ডোন্ট উই, কারণ এখানে আজ আছে, এদিকে উই হইলো অল অফ আস, আর পেলে আছে কারণ অক্সিলারি ভার্ব নাই, আর উইয়ের পর সবসময় ডন বসে, ডু বসে, এবং এদিকে নেগেটিভ করা হয়েছে, এজন্য এখানে ডন বসছে, বসছো। সেম ভাবে নাইদার অফ আস ওয়াজ প্রেজেন্ট, এখানে নাইদার অফ আস আছে, এখানে উই বসছে, আর এদিকে উইয়ের পর ওয়ার বসে, এজন্য ওয়ার বসছে ওয়াসের পরিবর্তে, ঠিক আছে? আচ্ছা, রোল নম্বর 13টি খেয়াল করি আমরা। যদি সাবজেক্ট হিসেবে অল অফ দেম, নাইদার অফ দেম, আইদার অফ দেম, ইচ অফ দেম, অল অফ এগুলো থাকে, প্লাস এরপর যদি কোনো প্লুরাল নাউন থাকে সেক্ষেত্রে প্রোনাউন দিয়ে বসবে। মানে এক কথায় মনে রাখবা, নাইদার অফ দ্য মেম্বার্স, এখানে দেখো মেম্বার্স এই ওয়ার্ডটা খেয়াল করি, এখানে শেষে একটা এস আছে, অর্থাৎ নাইদার অফ এরপরে একটা প্লুরাল ওয়ার্ড বসছে, যার কারণে এদিকে দিয়ে বসছে, আর এখানে উইল উইল বসছে। তো আচ্ছা, আর এখানে নেগেটিভ হলো না, কারণ এখানে আইদার অফ এই যে ওয়ার্ডটা এসে নেগেটিভ, বুঝতে পারছো? ঠিক সেম ভাবে আইদার অফ দ্য বয়েজ, এখানে বয়েজ আছে, এখানে এদিকে দিয়ে বসছে, আর এখানে ক্যান থাকলে ক্যান নট হয়েছে, সহজ। আচ্ছা, তারপর হচ্ছে রুল নম্বর 14, এখানে বলছে দেখো সাম অফ দেম, মোস্ট অফ দেম, অল অফ দেম এবং নান অফ দেম, এভরি অফ দেম, এগুলো যদি সাবজেক্ট হিসেবে বসে এদের প্রোনাউন দিয়ে হবে, আর বাকি সব ঠিক থাকবে, রুলস নিয়ম। হ্যাঁ, আর এখানে আমরা এই রুলসটা তো পড়ছি অলরেডি, দেওয়া ছিল। তো এই হচ্ছে তোমাদের শর্টকাট একটা টেকনিক, যে অল, আইদার, নাইদার অফ থাকলেই হয়, অল, আইদার এবং নাইদার অফ আর আস থাকলে ওই হয়। তো তোমরা এই চারটা পড়বা, আর প্রোনাউন ক্লাসটা এই পর্যন্তই। এবং নেক্সট ভিডিওতে আমরা প্রোনাউনের প্র্যাকটিস করব। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো,
তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমি তোমাদের এসএসসির সকল গ্রামার টপিক এখানে সহজভাবে আপলোড করব, যা তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। এবং ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।